তানিশার কথার পর কয়েক মুহূর্তের জন্য সবাই চুপ করে রইল। সবাই যেন কি বলবে বুঝে উঠতে পারছে না। তুর্য ধীরে ধীরে সবার দিকে তাকিয়ে বলল, আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, আগে ঠান্ডা মাথায় সবকিছু ভাবতে হবে। ফারহান শান্ত গলায় বলল, আমি বুঝেই সিদ্ধান্ত নিয়েছি। এখন যদি তানিশাকে আবার বাসায় পাঠাই তাহলে আজ রাতেই ওর গায়ে হলুদ হবে, এরপর আর কিছু করার থাকবে না। তানিশা চোখের পানি মুছে বলল, আমি আর বাসায় ফিরবো না। মিথিলা দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু তোরা যদি এখন হুট করে বিয়ে করে ফেলিস তাহলে পরে আরো অনেক ঝামেলা হতে পারে। সাবরিনা মাথা নেড়ে বলল, আমারও তাই মনে হচ্ছে, আগে কোনো বড়দের সঙ্গে কথা বলা উচিত। ফারহান বলে, আমি আব্বু আম্মুর সঙ্গে কথা বলেছি, তাদের কোনো সমস্যা নেই, তারা আমাদের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। এবার ইরিন শান্ত গলায় বলল, তাহলে আমরা সবাই মিলে একবার তানিশা আপুর বাবার সঙ্গে কথা বলি, হয়তো এতজন একসঙ্গে বুঝিয়ে বললে উনি রাজি হয়ে যাবেন। তানিশা মৃদু মাথা নেড়ে বলল, কোনো লাভ হবে না ইরিন, আব্বু একবার যে সিদ্ধান্ত নেন সেটা আর বদলান না। ইরিন হালকা হাসলো, চেষ্টা করতে তো কোনো দোষ নেই তাই না, শেষবারের মতো অন্তত সবাই মিলে কথা বলে দেখি। ইরিনের কথার পর সবাই একে অপরের দিকে তাকালো। তুর্য বলল, তাহলে আর দেরি না করে একবার আঙ্কেলের সঙ্গে গিয়ে কথা বলা যাক, শেষবারের মতো চেষ্টা করে দেখি। সবাই তুর্যের কথায় সম্মতি জানালো। ফারহান তানিশার দিকে তাকিয়ে বলল, তুমি আগে আমাদের বাসায় চলো, আম্মু তোমার সঙ্গে থাকবে, আমরা কথা বলে আসছি। তানিশা অনিচ্ছা সত্ত্বেও মাথা নাড়লো। কিছুক্ষণ পর সবাই মিলে তানিশাদের বাড়িতে পৌঁছালো। ড্রয়িং রুমে বসতেই তানিশার বাবা গম্ভীর মুখে তাদের দিকে তাকালেন। ফারহান ভদ্রভাবে বলল, আঙ্কেল, আমরা শুধু একটা সুযোগ চাই, আমরা একে অপরকে ভালোবাসি। আপনি চাইলে পড়াশোনা শেষ না হওয়া অবধি বিয়ে দেবেন না, কিন্তু আমাদের সম্পর্কটা অন্তত মেনে নিন। তানিশার বাবা কঠিন গলায় বললেন, আমি যা বলেছি সেটাই শেষ কথা, আমার মেয়ের বিয়ে যেখানে ঠিক করেছি সেখানেই হবে। সূর্য শান্তভাবে বলল, আঙ্কেল, আপনার দুশ্চিন্তা আমরা বুঝতে পারছি, কিন্তু তানিশা তো প্রাপ্তবয়স্ক, ওর মতামতটাও কি গুরুত্ব পাওয়া উচিত নয়? লোকটি বিরক্ত হয়ে বললেন, তোমরা আমাকে আমার মেয়ের অধিকার শেখাতে এসেছো? আজকালকার ছেলে মেয়েরা 2 দিনের প্রেম করে বাবা মায়ের সিদ্ধান্ত ভুল প্রমাণ করতে আসে। ইন এতক্ষণ চুপ ছিল, সে শান্ত গলায় বলল, আঙ্কেল, আমরা কাউকে ভুল প্রমাণ করতে আসিনি, শুধু চাইছি আপনি একবার আপুর ইচ্ছাটাও শুনুন। লোকটি এবার গর্জে উঠলেন, তুমি আমাকে শেখাবে? তোমার বয়স কত? বড়দের সামনে দাঁড়িয়ে কথা বলার আদব শিখে এসো, এসব বিষয়ে নাক গলানোর কোনো দরকার নেই তোমার। কথাটা শুনে ইনের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে দৃঢ় গলায় বলল, আমি ছোট হতে পারি, কিন্তু ন্যায় ও অন্যায়ের মধ্যে পার্থক্য বোঝার বয়স আমার হয়েছে। একজন বাবা হিসেবে আপনার মেয়ের ভালো চাইতেই পারেন, কিন্তু তার নিজের জীবনের সিদ্ধান্তে তার মতামতকে সম্পূর্ণ অস্বীকার করার অধিকার আপনার নেই। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। তানিশা বাবা কিছু বলতে যেতেই ইন থামিয়ে দিল আর বলল, আমরা সম্মান দেখিয়ে এসেছিলাম, ভেবেছিলাম কথা বলে একটা সমাধান হবে, কিন্তু আপনি যদি নিজের মেয়ের সুখের চেয়েও নিজের জেদকে বড় মনে করেন তাহলে আমাদের আর কিছু বলার নেই। যে বুঝতে পারলো পরিস্থিতি আর ভালো দিকে যাচ্ছে না, সে ধীরে ইরিনের হাত ধরে বলল, চলো ইরিন। ইন বেরিয়ে যাওয়ার সময় দরজার সামনে দাঁড়িয়ে একবার পেছনে তাকালো, দৃঢ় কণ্ঠে বলল, তানিশা আপু আর ফারহান ভাইয়ার বিয়ে আজকেই হবে, পারলে আটকাতে আসবেন। কথাটা বলেই সে তুর্যের হাত ধরে বেরিয়ে গেল। ইরিনের শেষ কথাটা ঘরের ভেতরে প্রতিধ্বনির মতো বাজতে লাগলো। কেউ আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, সবাই একে একে তানিশাদের বাড়ি থেকে বেরিয়ে গেল। এর বাইরে এসেও কেউ কোনো কথা বলছিল না, সবার মনেই এক ধরনের ভারী অনুভূতি। কিছুক্ষণ পর তুর্য নীরবতা ভেঙে বলল, আমরা শেষবারের মতো চেষ্টা করেছি, এখন আর আমাদের কিছু করার নেই। ফারহান দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে চল, আর দেরি করা ঠিক হবে না। সবাই সরাসরি ফারহানের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ওদিকে তানিশা বসার ঘরে চুপচাপ বসেছিল। সবাইকে ফিরে আসতে দেখেই সে বুঝে গেল তার বাবা রাজি হননি। চোখে পানি নিয়ে সে শুধু জিজ্ঞেস করলো, আব্বু মানেননি তাই না? কেউ কোনো উত্তর দিল না। ফারহানের মা এগিয়ে এসে তানিশাকে বুকে জড়িয়ে ধরলেন। তিনি মাথায় হাত বুলিয়ে বললেন, আজ থেকে তুমি আমার মেয়ে, কোনো ভয় পেও না। কথাটা শুনেই তানিশা আর নিজেকে সামলাতে পারলো না, ফুপিয়ে কেঁদে উঠল। সন্ধ্যার পর ফারহানের পরিবারের হাতে গোনা কয়েকজন আত্মীয় স্বজন এবং বন্ধুদের উপস্থিতিতে খুব সাধারণভাবেই ফারহান আর তানিশার বিয়ের আয়োজন করা হলো। কাজী সাহেবের সামনে বসে আছে দুজন। কাজী সাহেব মুচকি এসে বললেন, কোনে, আপনি কি এই বিয়েতে রাজি? চোখের কোণে জমে থাকা জল মুছে তানিশা ধীরে বলল, জি রাজি। 3 বার কবুল বলার সঙ্গে সঙ্গে তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। অন্যদিকে ফারহানও দৃঢ় কণ্ঠে 3 বার কবুল বলল। কিছুক্ষণ পর কাজী সাহেব হাসি মুখে ঘোষণা করলেন, আলহামদুলিল্লাহ, আজ থেকে আপনারা স্বামী স্ত্রী। ঘরের ভেতরে সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। সব আনুষ্ঠানিকতা শেষ হতে হতে অনেক রাত হয়ে যায়। ইতোমধ্যে বাকি বন্ধুরা যে যার বাসায় চলে গেছে। তানিশা সুন্দর করে সেজেগুজে ফারহানের রুমে বসে আছে ফারহানের অপেক্ষায়। কিছুক্ষণ পর রুমে ফারহান ঢোকে, তার হাতে একটা বিয়ারের বোতল। সেটা দেখে তানিশা অবাক হয়ে বলল, এগুলো তুমি কবে থেকে খাও? ফারহান হালকা হেসে বলল,
আগে কখনো খাইনি, তবে আজকের দিনটা অন্যরকম। এত ঝড়ঝাপটার পর মনে হচ্ছে একটু রিল্যাক্স করা দরকার। তানিশা কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, তাহলে আজ আমিও তোমার সঙ্গে খাবো। ফারহান অবাক হয়ে তার দিকে তাকালো। নিশ্চিত? তানিশা মৃদু হেসে মাথা নাড়লো। দুজন গ্লাসে বিয়ার ঢেলে একে অপরের দিকে তাকিয়ে হালকা হাসলো। ফারহান গ্লাসটা সামনে বাড়িয়ে বলল, আমাদের নতুন জীবনের জন্য। তানিশাও নিজের গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, আমাদের জন্য। দুজন আলতো করে গ্লাসের টুং শব্দ তুলে চুমুক দিল। কিছুক্ষণ পর ফারহান মোবাইলে একটা গান চালিয়ে তানিশার দিকে হাত বাড়িয়ে বলল, মিসেস ফারহান, একটা ডান্স হবে? তানিশা হেসে বলল, আমি কিন্তু খুব ভালো নাচতে পারি না। ফারহান মুচকি হেসে বলল, আমিও পারি না, তবু আজকের রাতটা শুধু আমাদের। তানিশা হেসে তার হাতটা ধরলো। ধীরে ধীরে দুজন গানের তালে তাল মিলিয়ে নাচতে শুরু করলো। ঘরের চারপাশে তখন শুধু তাদের হাসির শব্দ আর গানের সুর ভেসে বেড়াচ্ছিল। সারাদিনের অনেক ঝড়ঝাপটার পর অবশেষে দুজনের মুখে ফুটে উঠেছে স্বস্তির হাসি। নতুন জীবনের শুরুটা তারা নিজেদের মতো করে উদযাপন করতে লাগলো। অন্যদিকে রাত তখন প্রায় 11:30। হোস্টেলের বিছানায় চুপচাপ বসে আছে শিউলি। বারবার বিকেলের ঘটনাগুলোই তার চোখের সামনে ভেসে উঠছিল। তখনই তার ফোনটা বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে একবার স্ক্রিনের দিকে তাকিয়ে সে কল রিসিভ করলো। হ্যালো? ওপাশ থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো। ঘুমিয়ে পড়েছিস? শিউলি বলল, না, বলো। ফোনের ওপাশে থাকা ব্যক্তিটি চিন্তিত গলায় জিজ্ঞেস করে, বিকেলে কি হয়েছিল? শিউলি অবাক হয়ে বলল, মানে? ওপাশ থেকে গম্ভীর গলায় উত্তর এলো, আমার সামনে অভিনয় করার দরকার নেই। আমি পরিষ্কার বুঝেছি তুই হঠাৎ করেই চুপ হয়ে গিয়েছিলি। কিছু তো একটা হয়েছে। শিউলি জোর করে হেসে বলল, আরে না, শরীরটা একটু খারাপ লাগছিল, এই তো। কলে থাকা ব্যক্তিটি বলল, তুই যখন মিথ্যা বলিস তোর গলাটা কেমন যেন বদলে যায়, জানিস? শিউলি চুপ করে রইল। তখনই পেছন থেকে ইরিন এসে বলল, কার সঙ্গে কথা বলছিস? শিউলি একটু চমকে উঠে দ্রুত বলল, বাসা থেকে ফোন দিয়েছে। ইরিন ভ্রু কুঁচকে বলল, এত রাতে? শিউলি হালকা হেসে বলল, আম্মু জানতে চেয়েছিল আমি খাওয়া দাওয়া ঠিক মতো করছি কিনা। আর কিছু না বলে নিজের বিছানার দিকে চলে গেল। শিউলি নিচু গলায় বলল, পরে কথা বলবো। ওপাশ থেকে শুধু একটাই উত্তর এলো, ঠিক আছে। এটা বলেই কল কেটে গেল। ফোনটা নামিয়ে শিউলি গভীর একটা নিঃশ্বাস ফেললো।